কেরালার রাজনৈতিক ইতিহাসে বড় পরিবর্তন। ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ থেকে একজন নারী, একজন মুসলিম, একজন হিজাবি তরুণী নির্বাচিত হয়ে আইনসভায় প্রবেশ করলেন। তার নাম ফাতিমা তাহিলিয়া। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পেরাম্ব্রা আসন থেকে জয়ী হয়ে ফাতিমা তাহিলিয়া যেন একটি নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছেন। মানুষ কি এখন সত্যি ধর্মের বাইরে গিয়ে ভোট দিতে শিখছে? একজন হিজাব পরা তরুণী, একজন মুসলিম নারী ভারতের মতো একটি বৈচিত্র্যময় দেশে দাঁড়িয়ে জয়ী হওয়া সহজ কোনো ঘটনা নয়, বরং এটি বহুদিনের গেড়ে বসা ধারণাকে ভেঙে দেওয়ার মতো একটি ঘটনা। তিনি পেয়েছেন ৮১,০০০-এর বেশি ভোট আর পরাজিত করেছেন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী টিপি রামকৃষ্ণাকে, যিনি ছিলেন লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের গুরুত্বপূর্ণ নেতা। সবচেয়ে অবাক করা বিষয়, যে আসনে আগে হাজার হাজার ভোটের ব্যবধানে জয় হতো, সেই আসনে এবার বদলে গেছে পুরো হিসেব। এটা কি শুধুই রাজনৈতিক পরিবর্তন, নাকি মানুষের চিন্তার ভেতরেও এসেছে নতুন এক জাগরণ? অনেকেই বলছেন এই জয়ে বড় ভূমিকা রেখেছে সব ধর্মের মানুষের ভোট। হিন্দুরাও ভোট দিয়েছেন, মুসলিমরাও দিয়েছেন, কারণ তারা একজন প্রার্থীকে দেখেছেন, তার কাজকে দেখেছেন, তার বিশ্বাস নয়। ফাতিমা তাহিলিয়ার গল্পটা এখানেই শেষ নয়। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই তরুণী মুসলিম স্টুডেন্টস ফেডারেশনের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন, নারীদের সংগঠিত করেন, সমাজে কাজ করেন, এমনকি স্থানীয় সরকারেও দায়িত্ব পালন করেছেন। কিন্তু পথটা ছিল না মসৃণ। দলের ভেতরেই প্রশ্ন উঠেছে, সমালোচনা হয়েছে, এমনকি পদও হারাতে হয়েছে। তবুও থেমে যাননি, কারণ তিনি জানতেন সংগ্রাম ছাড়া ইতিহাস লেখা যায় না। তার প্রচারণায় আধুনিকতা ছিল, ছিল মানুষের কাছে পৌঁছানোর আন্তরিকতা, এমনকি জাতীয় নেতা রাহুল গান্ধীও তার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত জিতিয়েছে কে? মানুষ। এই জয়ের সবচেয়ে বড় বার্তা এখানেই, মানুষ এখন ধর্ম নয়, যোগ্যতা দেখতে শুরু করেছে। নারীরাও নেতৃত্ব দিতে পারে, সেটি প্রমাণিত। তরুণরাও রাজনীতির বড় পরিবর্তন আনতে পারে। কেরালার এই ঘটনা হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু এর প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত যাবে। কারণ এটি শুধু একটি আসনের জয় নয়, এটি একটি ধারণার জয়, যেখানে পরিচয় নয়, যোগ্যতাই শেষ কথা। জানা যায়, পেশায় আইনজীবী তাহলিয়া কোজিকোড সরকারি আইন কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক এবং ত্রিশূর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় নিয়োজিত আছেন। তবে এ বিজয়ের পথ সহজ ছিল না। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি সাইবার হামলা ও অনলাইন হয়রানির শিকার হন। বিশেষ করে হিজাব পরিহিত তরুণী মুসলিম নারী হিসেবে তার সক্ষমতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। তবুও তিনি এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচনী লড়াইয়ে জয়ী হন। সকল বাধা অতিক্রম করে পেরাম্ব্রা আসনে তাহলিয়ার এই জয় কেরালার রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। বিশ্লেষকদের মতে, বামপন্থীদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে এ ফলাফল রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।